Laithangai Shalkisa Sekang XMP Deputy Tripura Kaisha Lokutum Panaba Kongnarak Thane David Murashing Tripurani Hatlangai Dili Jontor Montara Thangai Tiprasane Rang Thokai Nogo Kipilei Malkhong Kotor Payu Eba Tei Rabar Bagan Payu Huni Kokshil Chamani Tini Abona Kebengino Kubi Kubida David Murashing Tiprasani Rang Thokai Malkhong Paikha Tei Rabar Bagan Paikha Abona Shrai Klaina Bagino XMP Deputy Tripurano Epier Klaika Milagor Piasho David Murashing Kubi Kubino Ang Tiprasano Thokai Tiprasani Rang Bai Malkhong Paima Tongke Buskang Shalo Dorbar Nogo Eba Kuto Srai Ingnai Hunino XMP Deputy Tripurano Epier Klaimani Koktuma Nainedi Epier Klaimani Yakulo Tamosaka David Murashing আমার ডেট দেওয়া হলো এটা হলো আমার ডেফিমেশন কেসের এফআইআর কপি সুতরাং এর জন্য আমি আজকে আসলাম আমার বক্তব্য এটাই সমস্ত প্রেস মিডিয়ার মাধ্যমে এটাই বলবো বন্ধুগণ ভাইগণ একজন মানুষ হিসেবে ত্রিপুরাসী হিসেবে সবাই গাড়ি রাবার বাগান কিনতে পারে কিন্তু আমারও আছে আমার বাপ দাদুর আমল থেকে গাড়ি বাড়ি দাদু আছে তাই দাদুর থেকে এই যে রাবার বাগান টাগান আছে কিন্তু দিল্লি থেকে আন্দোলন করে ফিরে আসার পর আমি গাড়ি নিজে যে কিনলাম এটা আমি নিজেই জানি না আমি যেটুকু জানি আমি আমার বউ আমার বাবা আমার মা আমার 14 গোষ্ঠীতেও এই 6-7 মাসে কেউ গাড়ি কিনে নাই আর আমার 14 গোষ্ঠীতেও কেউ রাবার বাগান কিনে নাই এই 6-7 মাসে আর আমার বোনের ছাড়া কারোর পাসপোর্ট নাই খালি আমার বোন আমেরিকাতে থাকে খালি ওনার পাসপোর্ট আছে আমার নিজের পাসপোর্টও নাই তারপরে উনি কইলেন আমি দেশে বিদেশে ভ্রমণ করি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখি উনি সিঙ্গাপুর দেশ বিদেশে ঘুরেন কিন্তু উনি উল্টা কইলেন আমি বিদেশে যাই আমার তো পাসপোর্টই নাই আমি কেমনে বিদেশে গেলাম তো আমি বিদেশে গিয়া থাকলে আমি কি উগ্রপন্থী লুকাইয়া চুরি নি বাংলাদেশে গেলাম না কই গেলাম উনি প্রমাণ করুক তাই আমি এই এফআইআর করতে বাধ্য হলাম এই মানহানি মামলা আপনারা গ্রহণ করবেন নাকি এটা বললাম তো এটার আমার একটা রিসিভ কপি আমি চাই আপনাদের কাছে কি আর বলবো জুমলা মিথ্যা আর মিথ্যা যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে দেখলাম ঘুমের থেকে উঠলেই মিথ্যা আর মিথ্যা রাজ্যের মধ্যে দেশের মধ্যে মিথ্যা মামলা মিথ্যা কথা মিথ্যা প্রচার আজকে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম মিথ্যা ঠকানো এর নাকি উনি প্রিন্সিপাল ইউনিভার্সিটি খুলবেন ওইটার মধ্যে দেখলাম কেউ মিস কল দিলে চাকরি কেউ 10,323 को नौकरी मिलेगा घुमा के চালানা কেউ এই বলছে কেউ বলছে 50,000 চাকরি তো এই করতে করতে কিছুদিন আগে আমি ত্রিপুরার মধ্যে যে অন্যায় হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে ত্রিপুরা একট বাস্তবায়ন হচ্ছে না এর বিরুদ্ধে আমি দিল্লিতে পেদল যাত্রা করলাম এর সমস্যার সমাধান তো কেউ করেইনি ত্রিপুরাসাদের বরঞ্চ আমার ঘরে নোটিশ এসে পড়েছে একটা ফলস নোটিশ পরে দিয়ে জানতে পারলাম ফলস নোটিশের কোনো উত্তরই নাই এসডিএম সাহেবের কাছে এখন আমি মামলা করবো আবার ওনাদের বিরুদ্ধে মিথ্যা হলে তো আমি ছাড়তাম না কয়েকদিন পরে দেখলাম ঠিক আছে এখানে বস্ত্র বিতরণ করে সেরা ত্রিপুরা জনগণদের একটা ভুলভাল বোঝানোর একটা জনসভা হবে বস্ত্র বিতরণ বলবো না জনসভা তো এখানে দেখতে পেলাম বস্ত্র বিতরণ করিয়ে ওইখানে ত্রিপুরা একট দেওয়া হবে না বললেন মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাদের বিরুদ্ধে আমি আছি উনি বক্তৃতাতে বললেন ভালো কথা ত্রিপুরাদের নিজে ইংলিশে লিখবেন নিজে ইংলিশে পড়াশোনা করবেন সব ঠিক আছে কিন্তু ত্রিপুরারা ওই ইংলিশ অক্ষর দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়লেও ইংলিশ অক্ষর দিয়ে পরীক্ষা দিতে পারবেন না এটা উনি বললেন কিছুদিন পরে মাধ্যমিক 12 হবে দেখবেন ত্রিপুরাদের অবস্থা এরই মধ্যে ঠিক আছে সব কিছু ঠিক আছে এরই মধ্যে রেবতী বাবু অতি উৎসাহে আমাকে গালিগালাজ করতে গিয়ে ওনারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্রায় আমাকে গালিগালাজ করেন কিন্তু আমি প্রায় 2-3 মাস সহ্য করলাম কিন্তু এখন সহ্য সীমারেখার বাইরে চলে গেল লক্ষ্মণ রেখা পার হয়ে গেল উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত 6 মাসে আমি না আমার মা না আমার বাবা না আমার ওয়াইফ না আমার 14 গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না কিন্তু তাই কইলেন আমি নতুন গাড়ি কিনছি তো এটা কোনান থেকে সোর্স পাইলেন কোনান থেকে
উনি এই বক্তব্যটা দিলেন। এটা তো একজন মাননীয় এমপি, প্রাক্তন এমপি হইয়া, এত বড় নেতা হয়ে উনি এটা প্রমাণ করুক। প্রমাণ না করলে আর সারাসারি নাই। আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে। আবার উনি আরো কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি। রাবার বাগানও আমার 14 গোষ্ঠীতেও কিনছে না এই 6 মাসে। তো এটা উনি প্রমাণ করুক কোনানে কিনছি। তারপরে উনি কইলেন খুব হাস্যকর ব্যাপার, আমি ভারতবর্ষের বাইরে কোনো দিন বিদেশ ভ্রমণ করছেও না। একদিন খালি ভুটান গেছিলাম, এটা তো পাসপোর্ট লাগে না, এটা ওই 4-5 বছর আগে। উনি কইলেন আমি নাকি বিদেশে ভ্রমণ করছি, আমার তো পাসপোর্টও নেই, আমি কেমন বিদেশে ভ্রমণ করব। তো এইসব মিথ্যা উনি যে প্রচার করছেন, এইটা ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হইল, এটা তো আমার মানহানি হইল। এটা তো আমি সহ্য করতে পারলাম না। এই লেগে আমি ওনার বিপক্ষে এই মানহানি মামলা করতে আজকে বাধ্য হলাম। উনি এটা কোর্টের মধ্যে জবাব দিক যে আমি কোনানে গাড়ি নতুন কিনলাম, কোনানে আমি রাবার বাগান কিনলাম, কোনানে আমি বিদেশ ভ্রমণ করলাম আমি বিনা পাসপোর্টে। এটা উনি প্রমাণ করুক। আর একটা কথা, কোনো সারাসারি নাই, এফআইআর করলেও ওনাদের বাড়িতে আমি যাব। আমি জানি মুখ্যমন্ত্রী মানিক সাহার কোয়ার্টারের সামনে জিষ্ণু দেববর্মা মাননীয় প্রাক্তন ডেপুটি সিএম, এখন বর্তমান রাজ্যপাল, উনি যে কোয়ার্টারে থাকতেন, এখানে প্রাক্তন সাংসদ, এখন উনি এখানে থাকেন। আমি 1 সপ্তাহ বা 10 দিন সময় চাইলাম, ওনাদেরকেও সময় দিলাম, ওনারা ক্লিয়ার করুক, নতুবা আমি ওনাদের বাড়িতে যাইতে বাধ্য হমো যে জিগাইতে। মিডিয়া টিডিয়া লয়ে আমি যাবো। এবং শুধু এটা না, ওনাদেরকে আমি একটা অফার দিলাম, হুমকিও দিচ্ছি না, অফার দিলাম, আমি বিজেপিতে জয়েনিং করালাম। উনি যদি প্রমাণ করতে পারেন আমি নতুন গাড়ি কিনছি, দিল্লির থেকে আয়া রাবার বাগান কিনছি, আমি বিদেশে ভ্রমণ করছি, তাহলে আমি বিজেপিতে জয়েনিং করুন। সবাই লই আমি কম, সবাই বিজেপিতে চলো। আরও একটা জিনিস, মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় ওই এখানে ভাষণ দিলেন, গতকালকেও ভাষণ দিলেন, প্রায় ভাষণ দিলেন। এডিসিতে নাকি উনি, এডিসির যে দপ্তরগুলিতে উনি নাকি 6,500 কোটি টাকা উনি পাঠাইলেন গত 25-26 অর্থ বছরে। তো আমরা হতবাক, 6,500 কোটি টাকা এডিসির মধ্যে এত কাজ নাই, পয়সা নাই। পরে দিয়ে আমি এডিসির মাননীয় কার্যনির্বাহী সদস্য সিএম পূর্ণচন্দ্র জমাতিয়াকে আজকেও কল করলাম, ওই কত টাকা রিসিভ হয়েছে জিজ্ঞাসলাম। উনি কইলেন মাত্র 670 কোটি টাকা না কত রিসিভ হইলো এই বছরে। তো কাগজ দিতে পারবেন নি জিজ্ঞাসলাম, উনি কইলেন কাগজ দিয়ে দিব কত টাকা রিসিভ হয়েছে। তো উনি তো রেডি আছে, 650 কোটি টাকা যেটা এডিসিতে রিসিভ হয়েছে, ওই কাগজ কালকে দিয়ে দিব, ওই কাগজটা আমি নিমু। তো মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 6,500 কোটি টাকা যদি এডিসিকে দিয়া থাকে, উনিও কাগজ দিক। কয়েকদিন আগে বিধানসভাতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রশ্ন তোলার চেষ্টা করলেন, কিন্তু উত্তর দিতে পারলেন না, প্রশ্নও অ্যাকসেপ্ট করা হলো না। গভর্নর হাউসে গেলেন, 6,500 কোটি টাকার হদিস নাই। মিস কলের যেমন হদিস নাই, গোমূত্র পান করার পরে যেমন আর কিছু হদিস নাই, ঠিক সেইভাবে মিস কল দেওয়ার পর এই सालाना घुमा घुमा के चालाना बीजेपी में वोट नहीं देना, ऐसा बोलने के बाद ওই 6,500 কোটি টাকার এখন হদিস নাই। তা আমি তো চাই বিজেপিতে আমরা করতাম, আমি বিজেপিতে যোগদান করুম। মুখ্যমন্ত্রীজি আমি উৎসাহিত আছি, 6,500 কোটি টাকা যদি আপনারা দিয়া থাকেন, আমি যদি গাড়ি কিনিয়া থাকি, আমি আপনারা যদি আসতে লজ্জাবোধ পান আমার বাড়িতে, আমার ইশারায় যদি আসতে লজ্জাবোধ পান, আমি যাবো আপনার বাড়িতে কোয়ার্টারের সামনে। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন, আপনার বাড়ির সামনে কোয়ার্টারের সামনে দরকার লইলে আমি চা খাইতে একদিন দাঁড়াবো। আপনারা এসে আমার কাগজটা দেখান, আমরা বিজেপিতে জয়েনিং করে নেবো। আমরা সবাই বিজেপিতে জয়েনিং করতে ইচ্ছুক, কিন্তু 6,500 কোটি টাকার ওই কাগজটা দেখান, আমি কোনানে গাড়ি কিনলাম এটা দেখান, তাইলে আমরা বিজেপি জয়েনিং করে নেবো। অফার দিলাম ওনারা, এটাই। আমরা সবাই রেডি আছি, সবাই রেডি আছে, আমরা বিজেপি সবাই রেডি।